গ্রামে থেকে জব করাটা, পাশাপাশি সংসার সামলানো, বাচ্চা সামলানো এটা অনেক কষ্টসাধ্য মনে হয়েছে আমার কাছে। যার কারণে আমি চাকরির পিছনে ওইভাবে না ছুটে আমি চিন্তা ভাবনা করছিলাম যে নিজেই বাসায় থেকে কিভাবে একটা বিজনেস দাঁড় করানো যায়। ইউটিউব দেখে শেখা, এখন রশি দিয়ে বানাচ্ছেন টুল। চাকরি নয়, হাতের কাজই এই সিদ্ধান্ত এনে দিয়েছে আঞ্জু আরার পরিবর্তন। একজোড়া হাতের নিপুণ ছোঁয়া, এতেই শুরু হয় তার স্বপ্নের পথে চলা। কিভাবে হলেন তিনি অন্যদের অনুপ্রেরণা, জানবো সেই গল্প। শৈশব থেকেই সৃজনশীল কাজে আগ্রহ ছিল তার। পড়াশোনা শেষ করে নিজ হাতে কাজের সুযোগ খুঁজতে থাকেন, কিন্তু ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ বারবার সিদ্ধান্তকে করে তোলে কঠিন। পরবর্তীতে ইউটিউব দেখে রশি দিয়ে টুল বানানোর চেষ্টায় হন সফল। পরে স্বামীর সম্মতিতে নানা ধরনের শৌখিন আসবাবপত্র তৈরির কাজ শুরু করেন, যা ধীরে ধীরে সকলের নজর কাড়ে। মানুষের আগ্রহ ও প্রশংসা তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আমি তখন বাইরের বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করতাম যে বাহিরের ওরা কিভাবে এই প্রোডাক্টগুলো তৈরি করে বা ওদের কোয়ালিটিগুলো কেমন হয়। সেখান থেকে তখন আমি ওই চিন্তা ভাবনা থেকে ওদের ক্রিয়েশনগুলো দেখতাম এবং ওখান থেকে আইডিয়া নিয়ে আমি তখন বিভিন্ন ডিজাইন এখানে শুরু করি। প্রায় বছর 5 আগে থেকে হাতের তৈরির আসবাবপত্র বিক্রি শুরু করেন তিনি। সময়ের সাথে বাড়তে থাকে কাজের পরিধি। সেই ধারাবাহিকতায় বর্তমানে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ কারখানা। কর্মসংস্থান হয়েছে নারী পুরুষ উভয়েরই। প্রতি মাসে আয় হচ্ছে প্রায় লক্ষাধিক টাকা। যে সেল, তাতে আমরা আলহামদুলিল্লাহ বর্তমানে অদূর ভবিষ্যতে আমাদের সেলস টার্গেটটা আর একটু বড়, এবং যেভাবে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে গেছে তাতে আমরা আরো চেষ্টা করছি সমগ্র বাংলাদেশে ডোর টু ডোর পৌঁছে দিতে আমাদের ঐতিহ্যবাহী এই পণ্যগুলোকে। আঞ্জু আপা এই দড়ি কাজটা আমাদেরকে শিখিয়ে এবং আমরা এই কাজটা করে কিছুটা স্বাবলম্বী হতে পেরেছি। সম্প্রতি বেগম রোকেয়া দিবসে আঞ্জু আরা পেয়েছেন অদম্য নারী সম্মাননা। তিনি জানান, ইচ্ছা ও দক্ষতা থাকলেও অর্থের অভাবে এখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেননি। তবে সরকারি সহযোগিতা পেলে দেশের অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখার আশাও প্রকাশ করেন। আমি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করা শুরু করলাম। তারপরে আমি উপজেলাতে আমাদের নারী উদ্যোক্তা সংস্থাতে যোগাযোগ করলাম। তাদের মাধ্যমে আমি চিন্তা ভাবনা করলাম যে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি। আপুরা আমাকে বললেন যে আপু, আপনি তো অনেক ভালো কাজ করছেন, আপনি এবারের জন্য অ্যাপ্লাই করেন। তো সেখানে তখন আমি চিন্তা ভাবনা করলাম এবং আমি সেখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে তারপরে এসে তারা যাচাই বাছাই করে এবারের উপজেলা পর্যায়ে আমাকে মনোনয়ন দিয়েছেন এবং মনোনীত করে। হ্যাঁ, আমাদের চেষ্টা আছে এটাকে আরো বড় পরিসরে করার। তবে সেক্ষেত্রে আমরা যদি মহিলা অধিদপ্তর বা গভর্নমেন্ট কোনো হেল্প পাই, ক্ষুদ্র ঋণ বা অল্প ইন্টারেস্টের মাধ্যমে এই ধরনের যদি কোনো সুবিধা আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের বিজনেসটাকে আরেকটু বড় পরিসরে নিয়ে যেতে পারবো। এই গল্প শুধু একজন নারীর সাফল্যের নয়, এটি সাহস, ধৈর্য ও নিজের উপর বিশ্বাস রাখার এক বাস্তব দলিল। নিউজ ডেস্ক, RTV।